ছুটির দিনে আজকে লন্ডনে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির দিনটা আমি কিভাবে এনজয় করলাম সেটাই আজকে দেখাবো। সুন্দর ওয়েদার যদি থাকে আর যদি ঠান্ডা না পড়ে তাহলে নর্মালি ডিশ পার্টি করতে পছন্দ করি, বারবিকিউ করতে পছন্দ করি, পিকনিকও করা যায় অথবা জাস্ট এমনিই বাহিরে ওয়াকিং করা যায়। কিন্তু বৃষ্টির দিনে আমার বেশি ইনডোরে রুমে রাউন্ড করতে ভালো লাগে অথবা ফ্যামিলি ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা কফি শপে কফি অথবা টি খাওয়া। বাংলাদেশে বেড়াতে গেলে আমার সবসময় উল্টাটা করা হয়। এটা মানে হচ্ছে যে বাইরে যদি অনেক গরম পড়ে আমার ইনডোরে থাকতে ভালো লাগে, কারণ শপিং মলগুলোর ভিতরে এসি থাকে আর বাংলাদেশের গরমের সাথে কোনো তুলনাই করা যায় না। যাই হোক, আজকের বৃষ্টির দিনে আমি আসলাম আইকিয়াতে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি লুনা। আমি নর্মালি ইটালিয়ান ভিডিও করি কিন্তু আজকেরটা বাংলা হবে। অনেকে ফেসবুকের জন্য বাংলা ব্লগ প্রেফারেন্স দিয়েছিল। বাংলায় কোনো উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বেড়ে ওঠা বাংলাদেশে না, তবুও যতটুকু পারি আমার মনে হয় আলহামদুলিল্লাহ। আইকিয়া অনেক অনেক বড় একটা শপিং মল ফার্নিচারের জন্য এবং এটার অনেকগুলা ব্রাঞ্চ আছে। আইকিয়া ঘুরতে ঘুরতে অনেক টাইম লাগে। আমি তখন বিকেলের দিকে গিয়েছিলাম। তাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, সো আমি ভাবলাম যে ঘুরতে ঘুরতে তো অনেক টাইম লাগবে, যেহেতু তাহলে প্রথমেই খেয়ে নেই, কারণ পরে সন্ধ্যার দিকে তাদের ফুড কোর্টটা বন্ধ হয়ে যাবে। আইকিয়া ফার্নিচার্স গুলো সুইডেন থেকে আসে আর তাদের ফুড চয়েসটাও সুইডেন থেকে। যেমন হালাল অপশনের মধ্যে স্যামনটা অনেক ফেমাস। আরেকটা হালাল অপশন নতুন তারা ইন্ট্রোডিউস করেছে, ভেজিবলস গুলো। নর্মালি তারা মিট বলসটাও করে থাকে, সেটাও অনেক ফেমাস, কিন্তু ওটাতে 25% পর্ক আছে, তাই সেই আইটেমটা কখনো নেওয়া হয়নি। কিন্তু অল্টারনেটিভ হিসেবে এখন ভেজিবলটা ইন্ট্রোডিউস করেছে। সাইড ডিশ হিসেবে আমি সবসময় নর্মালি সালাদ, ম্যাশ পটেটো অথবা ম্যাশ পিস অথবা পিস এগুলা নেই। আজকে ম্যাশ পটেটো নিয়েছি এন্ড পিস নিয়েছি। অনেস্ট ওপিনিয়ন দিলে স্যামন থেকে বেশি ভেজিবলটা অনেক ভালো লেগেছে। আরো অনেক আইটেমস আইকিয়া রেস্টুরেন্ট অ্যাড করেছে যেটা আগে ছিল না, যেমন ভেজিটেবল কারি, ফিশ এন্ড চিপস, ভেজিটেবল কুসকুস যেটা আমি স্যামনের সাথে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ফাইনালি ঢুকে গেলাম আইকিয়া এক্সপ্লোর করতে। আইকিয়াতে সিটিং রুম, ডাইনিং রুম, বেডরুম, গার্ডেন সবকিছুর অনেক অনেক আইডিয়া পাওয়া যায়। বড় রুম থেকে শুরু করে ছোট রুম গুলোর আইডিয়া, একটা রুমে কি কি প্রোডাক্টস দিলে সুন্দর লাগতে পারে। আইকিয়ার সুইডেনের ফার্নিচার্স গুলো অনেক ফেমাস, কারণ এগুলা খুবই ইজি টু অ্যাসেম্বল। ইভেন আপনি নিজেই ডিজাইন করতে পারবেন ওখানে, জাস্ট মেজারমেন্টস গুলো জানা থাকলেই হয়। ডাইনিং রুম এরিয়া থেকে কিছু ইটালিয়ান মাকিয়াতো কফি কাপস দেখেছিলাম। আমি তো ইটালিয়ান মাকিয়াতোর কফি লাভার, সো এই কাপস গুলো বাসার জন্য নিয়েছিলাম। ইটালিয়ান মাকিয়াতো কাপস গুলো নর্মাল বড় মাগের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ এগুলো অনেকটাই ছোট হয়। বাংলাদেশের উডেন পার্সোনালাইজ ফার্নিচার্স গুলো থেকে আইকিয়ার ফার্নিচার্স গুলো অনেকটাই ডিফারেন্ট। এগুলো অনেক লাইট ওয়েট, বাট এটার মানে এই না যে কোয়ালিটি ভালো না। 25 ইয়ার্স পর্যন্ত গ্যারান্টি থাকে এবং দেখতেও স্ট্যান্ডার্ড আর মডার্ন। রাস্টিক ইন্টেরিয়র ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য এই প্রোডাক্টস গুলো আছে। আমার বাসা যখন সাজিয়েছিলাম তখন প্রত্যেকটা রুমে আমি একটা থিম দিয়েছিলাম এবং র্যান্ডম স্টাফ না নিয়ে আমি আগে থিঙ্ক করি যে এই প্রোডাক্টটা কি আমার কোনো রুমের সাথে যায় কিনা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বাংলা ব্লগে। একটা শেয়ার, লাইকস, কমেন্ট দিতে ভুলো না আর পেজটা ফলো করতে ভুলো না। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।